আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। এটা বর্তমান ডক্টর ইউনূস সাহেব উনি ঘোষণা দিয়েছেন। আমরা বিএনপি সবাই দল নির্বিশেষে সবাই ঐক্যমতে সবার প্রতি দোয়া এবং আহ্বান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানাবো এবং সবাই মিলে মিশে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিব এবং সকল দলকে আহ্বান জানাই আপনারা একত্রিত হয়ে সবাই নির্বাচনের প্রতি খেয়াল রাখেন এবং নির্বাচন করার জন্য আগ্রহী হন। যেই প্রধানমন্ত্রী হন সমস্যা নাই, আগামী যেই প্রধানমন্ত্রী গঠন করবেন সেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে বাংলাদেশ যাতে বিশৃঙ্খলা মুক্ত হোক, সন্ত্রাস মুক্তি হোক, চাঁদা মুক্তি হোক, ধর্ষণ, গুম খুন সমস্ত কিছু থেকে মুক্তি পাক। এবং আমাদের বিএনপি আপনারা সকল দল সহযোগিতা করেন। বিএনপি বিপুল ভোটে পাস করবে, বিএনপির দলকে প্রার্থী ঘোষণা করবে। কেন্দ্রে যাওয়া লাগবে না, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। আল্লাহর রহমত, আমাদের বিএনপির ভোট ধানের ভোটের জন্য সমস্ত নেতাকর্মী রেডি আছে এবং ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষা তৈরি করে রেখেছি। অনেক দিন যাবৎ ভোট দিতে পারেন নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি 12-তে যে ভোটটা দিবে সেটা হবে তাদের প্রথম ভোট। তরুণদেরকে বলতে চাই, আপনারা জীবনে ভোট দিতে পারেন নাই, এবেকার ভোট দিবেন, দেখে শুনে দিবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু দেখবেন কোন দল এগিয়ে আছে তাকে ভোটটা আপনারা দিবেন। কারণ সকল ভোটারকে তো একদলীয় তন্ত্র করার জন্য অনুরোধ করা যাবে না। কারণ সবাই যদি এক দলকে ভোট দিবেন তাহলে তো আর গণতন্ত্র দেশ রাখার কোনো প্রয়োজন ছিল না। তো ভালোবাসেন যিনারা বিএনপিকে, অবশ্যই আপনারা সেই বিএনপিকে ভোট তো দিবেন এবং ওই ভোটারেরা অন্য ভোটারদেরকে বুঝাবেন যে বিএনপিকে ভোট দিতে হবে। আপনারা আমাদের সাথে দলে যোগদান করেন এবং আগামী শুধু উচ্চারণ হবে ধানের শীষ। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ, শুধু ধানের শীষ, এটাই সব থেকে কামনা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।